আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভালো থাকার কথা না, ভালো ছিলাম সেটাও কথা না। কারণ হচ্ছে এখন একটা কথা হচ্ছে যে হাদি ভাই কিন্তু যদি না থাকতো, ইনকিলাব মঞ্চ যদি না থাকতো তাহলে কিন্তু এই এই যে আমরা বলি না গণঅভ্যুত্থান আসলে সম্ভব হইতো। তারপর হচ্ছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, তারপর হচ্ছে নাহিদ, এরাও ভূমিকা রাখছে, আমরা তো না করি না। হাসিব এরা করছে। তো আইনি উপদেষ্টা ছিলেন নজরুল, নাকি একটু নাম তো ধরো ওনাকে চিনি না। তো বিশেষ কথা হলো চেনা জানার বিষয় না, বিষয়টা হচ্ছে আমার দেশটা যদি আমার বাবা যদি আঙ্গুল দেখা যাচ্ছে টিগার যদি দুইটা আঙ্গুল ধরে আমি আস্তে আঙ্গুলটা কেটে ফেলবো। কারণ হচ্ছে আমার আমার বাবা হচ্ছে, আমি হচ্ছে বাঙালি, আমার দেশ নিয়ে ষড়যন্ত্র হোক এটা আমি চাই না। এখন কথা হচ্ছে আপনি ভারতের সাথে বন্ধুত্ব রাখেন, সমস্যা নাই। আপনি পাকিস্তানের সাথে বন্ধুত্ব রাখেন, কোনো সমস্যা নাই। আপনি যেখানে বন্ধুত্ব রাখেন সমস্যা নাই, কিন্তু এই যে আমাদের হাদি ভাই দুনিয়া থেকে চলে গেছে, দেখ মানে এই যে ঘটনা, এই ঘটনার তীব্র নিন্দা জানাই। তাদেরকে লাঠিচার্জ করা হয়েছে এতক্ষণ পর্যন্ত, আমরা যতটুকু জানছি, আমি যতক্ষণ ভিডিও দেখছি, তো লাঠিচার্জ করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। আপনারা প্লিজ এই বিচারটা করার একটা প্রক্রিয়া নেই, না হলে কিন্তু দেখা যাচ্ছে গণঅভ্যুত্থানের ডাক আরো একবার আসতে পারে, তাই না? তো এখন দেখা যাচ্ছে 200 মানুষ, তারপরে হবে 400 মানুষ, তারপরে হচ্ছে 1000 মানুষ। এরকম করতে 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 গণঅভ্যুত্থান যেরকম হয়েছে, এটা করতে করতে বেশি হয়ে গেল। দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে অনেক ক্ষতি হয়েছে, বুঝছেন, অনেক ক্ষতি হয়েছে। এখন আমরা চাই না, এখন এখন একটা রাষ্ট্র পরিচালনা করার মতন এখন একটা দক্ষ লোক আসছে, সে হচ্ছে তারেক রহমান। একটা দক্ষ লোক আসছে, অবশ্যই যেই আপনারা সময় দেন, এই সময়টা একটু একটু বাড়ায় দিলে দেখা যাচ্ছে যে তারেক রহমান স্যার সে এটা বিচার প্রক্রিয়া ঠিক রাখতে পারবে। কিন্তু আপনারা কি করেন, দেখা যাচ্ছে যে সময়টা তাদের থেকে নিতে হবে, একজাক্টলি তার থেকে নিতে হবে। প্রধানমন্ত্রী সে আছে, তার থেকে নিতে হবে যে আমাদের এতদিনের ভিতরে আমাদের ইয়েটা করতে দেন। তো ইলেকশনের তো এখন দেখা যাচ্ছে যে আমি সুগান গাচ্ছি না, নিরপেক্ষ মানুষ। তাই অবশ্যই বিষয়টা হচ্ছে যে একটু ধৈর্য ধরি, দেখি কি করে, তারপর অ্যাকশন, এখন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যাদেরকে এখন পর্যন্ত লাঠিচার্জ করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, এটা একটু বিরতি রাখুন। এবং সবাই নিজ নিজ থেকে আপনারা যদি, আমরা চাই হাতের বিচার, এটা তো নতুন কমন কিছু না, এটা তো বৃহত্তম একটা সাবজেক্ট। তো এই সাবজেক্টটা আগে দেখতে হবে। এই সাবজেক্টটা 2 দিন বা একদিনের সমাধান না, 10টা ঘন্টা 5টা ঘন্টা নির্বাচন ঠান্ডা এরকম না। আমরা পূর্ণাঙ্গ একটা জিনিস চাচ্ছি, সেটা আমাদেরকে দেবে আশা করি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর ভিতরে কি বলছে না বলছে সেটা আপনারা জানেন ভালো করে, কিন্তু বিশেষ কথা হলো আমি যেটা তুলে ধরতে চাইছি সেটা আমার সম্ভবত আপনারা বুঝতে পারছেন। কমেন্ট সেকশনে আপনি গালাগালিও দিতে পারেন, আপনি ভালো কিছু লিখতে পারেন। তো অবশ্যই আল্লাহ বলছে ধৈর্যশীল, যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছেন। অতএব যারা ধৈর্য রাখবে তারা যেন চিরকাল থাকে। তা আল্লাহ হাফেজ, এতটুকু।